মিলাদুন নবীর শানের সালতের সৌন্দর্য নষ্ট করছে বর্তমান সমাজে। এদের জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ হলো মিলাদুন নবী উপলক্ষে সিরাতুন নবী মাহফিল, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমজোরহাট বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত পটিয়া এই এলাকার বাইতুল শরফ আঞ্জুমান ইত্তেহাদ কর্তৃক আয়োজিত আজকের আজিমুস শান রবিউল আউয়াল মাসে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিরাতুন নবী মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। আমি প্রায় জায়গায় বলি মাহফিলের ব্যানারে আপনারা কি লিখেছেন? পবিত্র মিলাদ ও সিরাতুন নবী মাহফিল। সুন্দর সেটিং। আমি এই মাত্র খেয়াল করলাম, এর আগে যদি আমি ব্যানার দেখেছি এটা খেয়াল করি নাই, কিন্তু আমি এই মাসে বেশ কয়েক জায়গায়, বিশেষ করে সীতাকুণ্ড বাইতুল শরফের পাশে এই সেটিংটা আমি দেখলাম, আমার মনোভূত হয়েছে। পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিরাতুন নবী মাহফিল। কারণ মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে মারামারি, দরাদরি, দস্তাদস্তি, ভাগাভাগি হয়ে যাওয়া, ডিভাইডেড হয়ে যাওয়া, ফাটে ফাটে, ভাগে ভাগে, টুকরা টুকরা হয়ে ইসলামের এবার কোথায় যাবি? সিরাতুন নবী বললে আমরা নাই, কেউ বলে মিলাদুন নবী বললে আমরা নাই। এজন্য সুন্দর চমৎকার সেটিং। ও মিলাদুন নবীর ভক্তরা, সিরাতুন নবীর ভক্তরা, আল্লাহ রাসূলের আশিকেরা, পাক হয়ে যেও না। তোমার মিলাদুন নবীর দ্বারা ভক্ত ওটাও আছে, সিরাতুন নবীর দ্বারা ভক্ত সিরাতুন নবী রাসূলের দাবি করো ওটাও আছে। দুই দল চলে আসো, রাসূলের শানে মাহফিল সুন্দর হয়ে যাক, ঠিক কি না? এখানেও সুন্দর সেটিং হয়েছে। আজকের আজিমুস শান মোবারক মাহফিলের সম্মানিত জনাব সাহেবে সদর, এই মসজিদের সম্মানিত, এখানে একটু আগে এশারের আগে যিনি সভাপতি হিসাবে আলোচনা পেশ করেছেন, এবং আমাদের মাহফিলের সম্মানিত বাইতুল শরফ ইন্দ্রপুর জামে মসজিদের সম্মানিত খতিবে মোকাররম, বিশিষ্ট আলেমে দ্বীন ও প্রখ্যাত ওয়াইজ, যিনি মসজিদে বাইতুল শরফে জ্ঞান গর্ব যৌক্তিক দালিলিক আলোচনা করে পটিয়াবাসীর আল্লাহর মেহেরবানিতে আমার ছোট ভাই মানুষের হৃদয় জয় করেছেন। আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইকে আল্লাহ পাক কঠিন পরীক্ষার মুখোমুখি করেছেন। আমরা দোয়া করেছি, আল্লাহ বাইতুল শরফের বিশাল দরবারের খেদমতে তোমার বান্দাদেরকে কোরআনের কথা সুন্দরভাবে প্রচার প্রসার করার জন্য, এবং এই বাইতুল শরফ আদর্শ দাখিল মাদ্রাসাকে নিজে কষ্ট করে যে এতটুকু এনেছেন, বাকি সফলতা কামিয়াবি নিজের চোখে দেখার জন্য আমাদের এই আপনার এই গোলামকে, সারওয়ার ভাইকে আপনি সেবা দান করেন। আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই, ওলামায়ে কেরামের, আউলিয়া কেরামের দোয়াই আল্লাহ পাক আপনাদের এই পরিচিত বাইতুল শরফের খতিবকে এ পর্যন্ত এভাবে ভালো রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তিনি আলোচনা করেছেন। আমার অত্যন্ত প্রিয় স্নেহের আরেকজন আমাদের লোহাগাড়া থেকে, সাতকানিয়া থেকে আপনাদের সামনে নতুন এসেছেন, সুন্দর আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আহমদুর রহমান আজাদ সাহেব হাফিজাহুল্লাহ, এবং আপনারা মুহিব্বিনে বাইতুল শরফ, মুতাআল্লিকিনে বাইতুল শরফ যারা এসেছেন, বাইতুল শরফের বাইরেও রাসূলকে যারা ভালোবাসেন, সেই আশেকে রসুল, আশেকে ওয়ালি,
প্রিয় আমজোরহাটবাসী, পটিয়াবাসী, আপনাদেরকে যারা আগে ছিলেন না তাদেরকে টার্গেট করে, সবাইকে উদ্দেশ্য করে আমি আবারও একটি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।